সকাল সকাল মুত পরীক্ষা করাত লইয়া যাওয়া লাগে আর কত আমার করতে লাগবো রে, হায় আল্লাহ। হ্যালো গাইস, কিতা খবর সবার? আসেন সব বালাবালি, আর আমিও আছি তোমার তানোর দোয়ায় মোটামুটি একটা বালা। তাই সকাল সকাল ডিউটি তাইয়া আওয়ার পরে আমার ম্যাডাম রে, এরপরে আমার যে স্যার, এরপরে আমার স্যারর ফুয়াতে সারা আই গেছি অনেক ক্লিনিং করতে। তারা হসপিটাল যায়নি, ডাক্তারের কাছে। তো ডাক্তারিগুর বাড়ি হইল কি টিপসন্দ্রা। তো ডাইরেক্ট ডাক্তারের বাড়িতে গিয়া তারা মানে দেখাশোনা যায়, তারা কাম করা লাগে যে করিলাই। তা আমি আজ গাড়ি চালানিত না, আজ মালিক আমি, আর মালিক আমার মালিক আমার ড্রাইভার লারি। তো মালিকে গাড়ি চালার, আমি করে বই থাকছে, বইয়া ভিডিও বানাই। আর তো পয়লা গেছি ডাক্তারের বাড়িত গিয়া ডাক্তারের কাছে মিলছে, তারা লাগে তা মিলিয়ে উলিয়ে বাড়াইয়া আইসে। আওয়ার পরে আইসে অন্য চেক আপ করানিত, মানে ইয়ে দিত ও রক্ত তার চেক আপ করাইতো। তো রক্ত চেক আপ করাই লিছে, মানে নিচে আইয়া তারা চেক আপ করিয়া গেছে কি বাদে আমারে কইল ইয়ে কর, ও আপনার একটা প্যাকেট দিব, প্যাকেট নিয়া তারা নিয়া দিয়াইস। পরে আমি প্যাকেট লইয়া গেছি, ভিতরে লইয়া যাওয়ার পরে নিয়া ওর ঘুরে দিলাম। পয়লা নিয়ে রিসেপশন হইলাম, রিসেপশন গিয়ে কইল ঘুরে নিয়া দে, ঘুরে নিয়ে আইলাম, এগিয়ে কইল অননিয়া রাখ। বাদে দিয়া আইবার সময় ঘুরে জিগাইলাম, বলে এই প্যাকেট মাঝে কিতা? পরে কয় এগুর মাঝে মুত। কইলাম একটা মারানির বুয়ার আর দুনিয়া যার কত এমড়ার কাম করা লাগবো, লাস্ট পর্যন্ত মুত পরীক্ষা করার লাগে আমার দিয়া ফাটা নিল আইসে, কত বড় কবিস। বা দেওগুন পরীক্ষা করিয়া আবার আইসি, গাড়িতে ইয়া বইছি, বইয়া আনলে হে লইয়া গেছে, চালাইয়া লইয়া গেছে বিল্ডিং গিয়া তারারে ফালাই তুইছি হনো তুইয়া। আর বাদে কইছি গিয়া মাংস লইয়া গিয়া মালিকর ফুয়ার বউয়ে। পরে দে গিয়া আনছি উনতাকে গিয়া মাংস আনাত গেলাম। তো মাংস আনাত গিয়া দেখি তারার যে কোম্পানির অ্যাডভার্টাইজ চলে তারার স্ক্রিনের মাঝে, মানে তারা নিজস্ব কোম্পানি, নিজের দোকান, নিজের হলতা তারা বাচ্চাইন ফলাইয়া তারা ওভার বিক্রি করেন। এরপরে আই গেছি বিল্ডিং হওয়ার বাদে মালিকর বুয়ার বউয়ে কয় যে আমার লইয়া তোরা ব্যাংক চল রে বা ইনো যে ট্রাফিক আর গাড়ি পার্কিং করার জায়গা নাই, যে আমি 10 মিনিটের কাম, তুই খালি আমার লগে খালি যাইবি আর আইবে। তো বললাম তার আচ্ছা চলো। পরে তাই লগে গেছি, গিয়া তাই গেছে ব্যাংকও, আর আমি গাড়ির মাঝে বুঝা উঙ্গাই। আর প্রায় 10-15 মিনিট গাড়ির মাঝে বুঝা উঙ্গাইলাম, আরাম করলাম। আরাম করিয়া বাদে দেখি একটা তাই আই গেছে। যেমনি তাই আইসে, এখন তার ভিডিও করা যাইতো না, বাদে আমি ভিডিও বন্ধ করেছি। বন্ধ করিয়া আই গেছি বিল্ডিংও আইয়া গাড়ি পার্কিং করলাম। গাড়ি পার্কিং করিয়া ওখান যাইতাম স্কুলেরও টাইম হয়ে যায় তাপটাক। ও বাদে বারোই গেলাম স্কুলের লাগে, স্কুলও তো যাইতে লাগবো, বাচ্চা এগুলো তো না আনলে তো আর হইতো নাই। আর বাদে গেলাম গিয়া স্কুলের লাগে গিয়া দেখি এখন স্কুল ছুটি হয়ে গেছে, মানে এগুদুগু ছাত্র আই ধীরে বারো গিয়া। ওনারও যত আগুয়া যত দেখি মাই ছাত্র খালি বাড়ন কইয়া মালিক স্কুল ছুটি হয়ে গেল, হিগুনি বারোইয়া গেল গিয়া। আর আমার মালিকর বড় ফুয়াইগু, মানে বড় বেদুরা যদি আমারে যদি ফাইনাতে হেতার একলা বারোইয়া যায় গিয়া। বাদে গেলাম গ্রাউন্ড গিয়া তারে বালা করে তুকাইলাম। ওখান থেকে আর তারে আর ভাই না। পরে মালিকও আইসে, আইয়া দুনুকে মিলিয়া তুকাই উকাই আই গেছে। আবার বাদে যাই হোক ফাইছি ভাইয়া তারে বার্থডে না তুইয়া কইলাম তে আমি গিয়া চুল কাটি আই। তো সেলুনও আইছি, সেলুনও আইয়া বাদে তোরা একটু ডিজাইন করলাম আমার চুলগুন, মানে কিরকম খাটতাম কিরকম না, একটু ফ্যাশন দেখাইলাম। আরও আসলাম মানুষ তাই খাটছেন বাক্কা কত মনে বোয়া লাগছে আমার। পরে আইলো আমার সিরিয়াল আবার বাদে তারে কইলাম বাতি যা ওরম খাট। আর নতুন দাড়ি রাখা ইচ্ছি তো, আর দাড়ি এগুন পুরা জিরো করে খাটতাম না। তে দাড়ি মোটামুটি একটা খাট মতো তুই খাটা স্টার্ট কর। আমি পয়লা চুল কাটিলে আর বাদে আমার কই মুকিলা দাড়ি খাটতে। বাদে লাগছে চুল কাটাত লাগার বাদে তারে আমি কইলাম ওরম চুল কাটি, মানে জিরো আমি যেরকম সবসময় চুল কাটি আর এরকম চুল কাটার লাগি। এর বাদে লাগাই যে গফর চুপতে তোমার বাড়ি খানোতে ওতা। যে এই সেলুনও আমি আইয়া প্রায় 3-4 বছর তাই চুল কাটি। আমার সাইডে যে চেয়ার দেখা ও চেয়ারও তার মানে পুরানা যে হগিয়ে কাটে হন্য আর গো বুয়াত আসলো, তার লাগি হিগুরিনো আমি বইছি না। আর তারও খালি হয়ে গেছে, তাহলে তারও বই গেছি। ও যে গেছে পুয়া ও হে হইল কি মানে বহুত পুরানা, ও যে বুঝা ফানি খার। তার কাছে আমি বহুত আগে থাকি চুল কাটি, মানে মানুষ খুব ভালো মানুষ, গইল কি ইয়র মানুষ, ও ইউপির না খানোর মানুষ। এই যে যাই হোক, তারা চুলও হাডন খুব সুন্দর, তোবা পয়সাও কম। আর এড্রেস হইল কি মনে হলো কুড়িয়ালি মেইন রোডের লগেও, আমার বিল্ডিং থেকে প্রায় 1-2 কিলোমিটার দূরই। এরপরে তাই চুল কাটার বাদে আমি কইলাম দেখি সাইডে মুখা চাইয়া দেখলাম মোটামুটি একটা ঠিক আছে চুল কাটা, অবশ্য খারাপ না, সুন্দরও এটা চুল কাটে।
পরে তারে কইলাম তুই কত বছর থাকিস চুল খাটরে? হ্যাঁ কইছে তার বলে হয়ে গেছে 5-6 বছর। কইলাম 5-6 বছর হয়ে গেছে তোর চুল কাটার, আর তোর এই না দেখলাম না। কই বেঙ্গলোর আবার তোর কতদিন হয়েছে? বাদে কয় না বেঙ্গলোর আবার বেশি দিন হয়েছে না, বেঙ্গলোর আবার 2-2.5 বছর হয়েছে মাত্র। কইলাম ও আচ্ছা তো বালা। তেন তেন মানে আমার তুই আগে দেখছ না, আর আমি তো তোর ঘুর গেছে বেজানো আই চুল কাটাত। পরে আমারে কইলো দাড়ি কিলা কাটতাম, তে কইলাম দাড়ি ওরকম কাটবে মানে যাতে আমার দাড়ি পুরা কাটতাম না, আমি পুরা প্লেন শেভ করতাম না, পাতলা পাতলা করলিবে গালও নাই দুনো সাইডে। আর ইয়র দেখুন আমার মানে সুন্নতি দাড়ি দেখুন এগুলো একটু লম্বা রাখবে, আর এগুলো বেশি অত বেশি পাতলাও করবে না, মোটামুটি একটা পাতলা করবে। বললো তো আচ্ছা ঠিক আছে। বাদে তারে কইয়া উইয়া পরে তার তার বাইলে বাইলে জেলা ভালছে ওরা শেভ করছে, শেভ করার বাদে বাদে আমারে জিগাইলো তুমি কি তার ভিডিও এটা ডালো? আমি কইলাম আমার ফেসবুক আইডি আছে, ফেসবুক আইডিত ভিডিও ডালি। আর বাদে আমার ইনস্টাগ্রাম আইডি আছে, ইনস্টাগ্রামও ডালিতে। ইনস্টাগ্রামও আমার তো বেশি করি না, আমি ফেসবুক বেশি ইউজ করি। বাদে কইলোতে ফেসবুকের আইডি দিয়া যাও আমারে, পরে অগুরে ফেসবুকের আইডি দিয়াইলাম, অগুরে ফেসবুকের আইডি দিয়াইলাম, দুনগুরে ফেসবুকের আইডি দিয়া তারা দুনকে ভিডিও দেখছেন। ভিডিও দেখিয়া বারোই আই গেছে, আইয়া ফাইলেছি আমার মামু একজন রে। মামু একজন রে বাবার বাদে অন্য ফান দোকানও ফানুন খাইলাম, ফানুন খাইয়ার বাদে আই গেছি বিল্ডিং স্কুল লাগে।